আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভিডিও এবং অ্যানালাইসিসের আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সার্ভারের ব্যাপারে। আপনারা দেখেছেন যে 11টা থেকে 12:30 পর্যন্ত সার্ভারে অনেক সমস্যা করছে আগে পরে, বাট ওই সময় ডাউনই ছিল। তো ওই সার্ভারে যখন লোডটা বেড়ে যায় তখন আসলে এরকমটি হয়। মার্কেট ভালো হচ্ছে, দোয়া করবেন যাতে করে আমরা সব কিছু চালাই সার্ভার ভালোভাবে এক্সটেন্ড করতে পারি। আপনারা বেশি বেশি একটু ভিআইপি নেওয়ার চেষ্টা করবেন, আর এখন নিলে কাজও হবে, কারণ মার্কেট এতদিন তো পড়তেই ছিল আর মার্কেট এখন দেখছেন। তো যাই হোক, এই জন্য সার্বিকভাবেই এই রিলেটেড যারা আপনারা জানেন, ইনভেস্টর থেকে শুরু করে প্রত্যেকেই মার্কেট খারাপ থাকলে, এর আগে একটা ভিডিওর মধ্যে আমি বলছিলাম 1,000 কোটি টাকার নিচে টার্নওভার হলে সবাই মোটামুটি লসে, মানে কষ্টে থাকে। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে এটার ধারাবাহিকতা ঠিক রেখে আজকের মার্কেটের মতো প্রতিদিন হয় এবং এটা ঠিক থাকে, সেই তৌফিক দান করেন। সবাই সবার জন্য দোয়া করি। যাই হোক, এটাই সমস্যার কারণে আসলে মূলত হয়, এই জন্য কথাটা বললাম। এখন মার্কেটে আসেন। মার্কেট আপনারা দেখেছেন 123 পয়েন্টের উপরে প্লাসে ক্লোজই হয়েছে। প্রথমে তো আপনারা দেখেছেন গত 2-3 দিন আগে যখন থেকে শুরু হইল একটা প্লাস হওয়াটা, ওই বড় স্টকগুলি, বড় পেইড আপের এবং লো পেইড আপের বড় প্রাইসের শেয়ারগুলি বাড়তেছিল, ওইগুলি কিন্তু আজকে কিছু কিছু সবুজ হইলেও একটু স্লো ছিল। বাট আজকে একবারে মানে ছোটোখাটো যে স্টকগুলি আছে সেইগুলি প্রায় সবই আপ। 19টার মতো স্টক তো হল্টেরই হয়েছে, এছাড়া 9%, 8%, 7% তো আছেই। 364টা স্টক গেইনার হয়েছে, 11টা ডিক্লাইন। তো এরকম মার্কেট অনেক দিন দেখি না, আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগতেছে। এখন রেজিস্ট্যান্স সম্পর্কে তো আপনাদের জানা আছে যে 5,700 অথবা 5,771, এটা একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সে গিয়ে কি বিহেভিয়ার করে এটাই দেখার বিষয়, তারপরে আমরা পরবর্তী করতে পারবো। তবে এই মুহূর্তে এই মার্কেটে যাদের ক্যাশ ফ্রি আছে বা একটু রোলিং করতে পারতেছেন, যারা অনেক লসে পড়ে গেছে তাদের তো এখনও কিছুই হয় নাই, হয়তো কাবার 5, 7, 10, 12, 15% কিছু কিছু স্টক হয়েছে, যেখানে গেছিল ওইখান থেকে। আজকেই তো মোটামুটি 5-7% অনেক স্টকেরই হয়ে গেছে, আর এর আগে 2-1 দিন যাদের হয়েছে তারা হয়তো 15%-এ চলে গেছেন। এখন মানে রিকভারিতে যার যে পরিমাণ লস, তো আস্তে আস্তে ইনশাল্লাহ যদি রোলিং করতে পারি ক্যাশ ফ্রি বা বিক্রি করে আবার নতুন করে কেনা, কোনগুলি কিনবেন, এই হিন্টসটা অর্থাৎ এই অ্যানালাইসিসটা আজকে একটু দেখাবো। তবে তার আগে মার্কেটের সংক্ষিপ্ত অ্যানালাইসিস অবশ্যই প্রয়োজন আছে। এখানে প্রথমেই যেটা দেখবেন এখন সেটা হলো আরএসআই। আরএসআই কিন্তু 66, অর্থাৎ এখনও কিন্তু আরএসআই অনেক বাড়ার জায়গা আছে। আপনারা দেখেছেন হয়তো কোনো স্টকে 90 তো দেখছেনই, বাকি ইয়ারও 75, 80 ও 83 এরকম দেখছেন স্টকে, মানে গ্রাফের, মানে সূচকের। তো এখন 66, অর্থাৎ বাড়ার অনেক জায়গা আছে। 75, 70-র উপরে গেলে আরএসআই নিয়ে একটু সতর্ক, কারেকশনের জন্য হতে হবে। যাই হোক, এখন রেজিস্ট্যান্সও বললাম আর আরএসআইও বললাম। এখন ভলিউমটার ব্যাপারে আজকে আসেন। গতকালকে আপনার ভলিউম হয়েছিল মার্কেটে 539 কোটি টাকা, সেটি আজকে বেড়ে দেখছেন 770 কোটি টাকা। যেখানে এখানে একদিন লম্বা ভলিউম দেখছেন, ওইটার চেয়েও কিন্তু আজকে বেশি। 27 জুন হয়েছিল 703 কোটি টাকা। তো 703 কোটি থেকে 770, এইটা কিন্তু বাড়ার যে ধারাবাহিকতা সেটা ঠিক আছে। এই কথাটা এই জন্যই বলতেছি যে আপনারা এটা অ্যানালাইসিস শিখছেন, হঠাৎ করে বেশি বাড়া, হঠাৎ করে বেশি কমা। অর্থাৎ হঠাৎ করে বেশি বাড়লে পরের দিন কারেকশনের চান্স থাকে, আবার হঠাৎ করে বেশি কমলে পরের দিন বাড়ার চান্স থাকে। তো আজকে সেইটা হইল কি না, এই কনফিউশনটা যারা আমার নিয়মিত দেখেন, আমার সাথে আছেন, একটা কথা বলা ভালো যে আপনারা আমার সাথে না থাকলেও আমি কিন্তু আপনাদের সাথে ডাউন মার্কেটেও অন্যান্যদের মতো ভিডিও বানানো বাদ দিয়ে চলে যাই নাই। অনেকেই কিন্তু এরকম করছেন, আবার আস্তে আস্তে মার্কেট ভালো হলে কিন্তু আবার আনাগোনা শুরু হয়। আমি কিন্তু তা করি নাই। যাই হোক, তো তাদের জন্য তারা হয়তো এটা মনে করতে পারেন এই যে কনফিউশনটা একটু দূর করতেছে। তো এখানে কিন্তু আপনার
ওই হিসাবে ধারাবাহিকতাটা বাড়ার ঠিক রাখছে। তবে গতকালকের সাথে কম্পেয়ার করলে হ্যাঁ একটু বেশিই বেড়ে গেছে ভলিউমটা। বেশি ভলিউম বলতে কি ভলিউম তো বেশি বাড়ুক, এটা আমরা চাই। 12, 13, 14, 1500 কোটি টাকায় গেলে তো ব্যবসা করে আরও বেশি আরাম হবে, মজা হবে। তো 1000 কোটি টাকার উপর থেকে এই কথাটা অনেক দিন ধরেই তো আপনাদের বলে আসতেছি। তবে কালকের সাথে কম্পেয়ার করে এই জন্য এখানে সেটা বলতেছি না যে 27 তারিখে যেটা হলো 703 কোটি, সেইটার সাথে ধারাবাহিকতা ঠিক রাখছে। এর চেয়ে হঠাৎ করে বেশি অনেক লম্বা হয়ে যায় তখন সেটা হবে, তবে এখানে এটা প্রযোজ্য নয়। তবে হ্যাঁ, গতকালকে সাথে যেহেতু বেশি বাড়ছে কম্পেয়ার করলে, তো এটা তো কিছু না কিছু পার্সেন্ট ওই অ্যানালাইসিসের মধ্যে থাকবেই, সেটা একটু দেখার বিষয়। যাই হোক, এখন পরবর্তী অ্যানালাইসিসে যাই। দেখেন হিস্টোগ্রামের বার সেটিও আজকে লম্বা গাঢ় করছে, এটা ঠিক আছে। আরেকটা হলো মুভিং অ্যাভারেজ ম্যাকডি বাই সিগন্যাল দিয়েছে, এখন তো বাই সিগন্যালেই থাকবে, সেল সিগন্যাল আসতে অনেক সময় লাগবে, সুতরাং এখানে অ্যানালাইসিস করে সময় নষ্ট করার দরকার নেই। আর ক্যান্ডেল তার অবস্থান তো দেখছেনই, মারুবুজু নিরেট একটা ক্যান্ডেল, না নিচে কোনো শ্যাডো নাই, উপরেও শ্যাডো নাই, অর্থাৎ এখানে ক্যান্ডেল খারাপ বলার কোনো স্কোপ নাই। তবে প্রিভিয়াস অ্যানালাইসিসগুলা 5371, যেটা 5364, এই যে পরশু দিন, এই দিনের অর্থাৎ 27 জুন যেটা, আবার এই যে এখানের যে অনেক দিন ধরে সাপোর্ট রেজিস্ট্যান্স দুইটা বলা হইতেছিল, 28 মে 2024 যে রেজিস্ট্যান্স 5371, তো এই দুইটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করার পরেই কিন্তু আজকের স্পিডটা আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ রেজিস্ট্যান্স ব্রেকআউট, সাপোর্টে অনার করা, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদের আস্তে আস্তে শিখতে হবে এবং মেনটেন করতে হবে, যেটা আপনার পরবর্তীতে আসতেছে 5771 বা 5700। যাই হোক, এখন আমি সরাসরি যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই তারা তো ট্রেড আওয়ারে লিস্টটা পান না যে আজকে কোনগুলি বাই করার জন্য সাজেস্ট করতেছে। তো তাদের জন্য দেখেন নিচে ডাইনার কর্নারে মেনুতে ক্লিক করলাম, মানে সার্চ রেজাল্টগুলো আমি একটু দেখাই দিব, যাতে করে সার্চ রেজাল্ট থেকে বাই করলে কেমন হয় সেটা আপনারা মেম্বারশিপ নেওয়ার আগেই বুঝতে পারেন, অর্থাৎ যাচাই করতে পারেন। যারা ভিআইপি মেম্বারশিপ নিতে চান উপরের নাম্বারে যোগাযোগ করবেন, অফারও নিতে পারবেন। 2 বছরে 3600 টাকা রেগুলার প্রাইস, এটা অফার প্রাইস 3000 টাকা, নেওয়ার জন্য উপরের নাম্বারে যোগাযোগ করলেই হবে। আজকে ট্রেডের পরেও কিছু কাজ চলতেছে, এই জন্য হয়তো এই সার্ভার কিছুটা স্লো লোড এরকম দেখতে পারেন। তো আশা করি যেটা বললাম, ব্যান্ডউইথ বাড়াইলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর সেই জন্যই ভিআইপি মেম্বারশিপ নিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। এখন আমি একটু দেখাতে চাই এনগালফিং করলো আজকে কোন স্টকগুলি, অর্থাৎ গতকালকে দেখেন অনেক স্টক কিন্তু নাম আসছে, 79টা স্টকের নাম আসছে যেগুলি আজকে এনগালফিং করছে। আজকে এখন তো সেক্টর ওয়াইজ সার্চ দিতে পারতেছি না, এই জন্য আপনারা ম্যাকডির রেজাল্ট একটু দেখেন যে 15টা আসছে। এখানে কিন্তু ইম্পর্টেন্ট স্টক অনেক আছে, অর্থাৎ এই লিস্টটা থেকেও যদি আপনি বাই করেন তাহলে এই মার্কেটে অনেক ভালো কিছু আশা করতে পারবেন। আরেকটা আমি একটু দেখাতে চাই, সেটা হলো এইটা প্রতিদিনই দেখাতেছি, এখানে কিন্তু 61টা, এখানেও বেশি আসছে। মার্কেট ভালো হলে বেশি আসে, এটা আপনারা জানেন, মার্কেট স্লো থাকলে অনেক কম আসে। আরেকটা একটু দেখাই, বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেমটি, এখানেও 80টা আসছে। তাহলে এমএসসিডিটা আজকে ফলো করতে পারেন, এগুলি তো ফলো করতে পারেন না তা না, যেহেতু লিস্টটা বেশি, এখান থেকে সিলেক্ট করাটা একটু কষ্ট, যার কারণে। তবে মার্কেটের আপনার এই ইয়েটা বুঝতে হবে, সাইডটা, যেমন আগেই বলেছি যে ওইদিকে বড় আইটেম, বড় পেইড আপেরগুলা, প্রাইসেরগুলা এবং লো পেইড আপের মধ্যে বড় বড় যেগুলো প্রাইস, লো পেইড আপ, এগুলি ছিল, ওইগুলি আজকে একটু স্লো। আজকে কিন্তু সমস্ত থেকেই, আইটি বলেন, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, সব কিছু থেকেই, ইন্স্যুরেন্স, আপনার ছোটো প্রাইসের স্টকগুলি সবই বাড়ছে। এই জন্য মার্কেটের সাইডটা আবার এই সময় যখনই হবে তখন হয়তো বেশি বাড়ার দিকে, যদি ওই যে একসাথে চলে যে বলেছিলাম যে ভিডিওগুলো, ওই দিকে যেতে পারে। এছাড়া আলাদা সেক্টর ওয়াইজ যখন বাড়ে তখন তো সেটা সবাই বুঝতে পারে, যেমন টেক্সটাইল বাড়লে শুধু টেক্সটাইল, অন্য কিছু আর বাড়ে না, তারপর ইন্স্যুরেন্স বাড়লে অন্য কিছু বাড়ে না, ব্যাংক, তো তখন তো বোঝা যায়। কিন্তু এখন সব কিছুই ছোটো আইটেমগুলো, এখানে দুইটাই সাইড। আর একটা হলো ওই বড়ো পেইড আপ, বড়ো স্টক এবং লো পেইড আপের মধ্যে যেগুলি,
তো এইভাবে সাইট বুঝে তখন যদি আপনি অ্যানালাইসিস করে এনগালফিং থেকে বা লিস্ট থেকে ক্রয় করেন, তখন আপনারটা হিট হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। এই জন্য এইভাবে খেয়াল করে আপনাকে এই লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। ভালো থাকবেন। ভিডিওটি সবার কাছে পৌঁছাইতে এবং সার্ভিসটি কন্টিনিউ রাখতে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে সহযোগিতা করবেন। আর থাকবেন। ধন্যবাদ।